আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা জানবো নবী ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের জীবন কাহিনী অত্যন্ত অনুপ্রেরণামূলক এবং রহস্যময়। তার জীবনের কিছু অসাধারণ এবং কম পরিচিতি ঘটনা নিয়ে আমরা এক বিস্ময়কর যাত্রা শুরু করি, যা আমাদের মনে গভীরভাবে অনুপ্রেরণা জাগাবে। নবী ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন মানব ইতিহাসের প্রথম লেখক। তিনি কলম ও কাগজের ব্যবহার শুরু করেছিলেন এবং মানুষকে লেখার পদ্ধতি শিখিয়েছিলেন। এক সময় ছিল যখন মানুষ কথা বলতো, গল্প করত, কিন্তু কিছু লিখতে জানতো না। ইদ্রিস আলাইহিস সালামের পরিস্থিতি বদলে দিলেন। তিনি প্রথমবারের মতো জ্ঞানকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য লেখার পদ্ধতি আবিষ্কার করেন। তার এই অবদান মানব সভ্যতার অগ্রগতিকে একটি বড় পরিবর্তন আনে। ইদ্রিস আলাইহিস সালাম শুধু লেখালেখিতে সীমাবদ্ধ ছিলেন না, তিনি বিজ্ঞান ও গণিতের দিকেও বিশেষ মনোযোগ দিয়েছিলেন। তার সময় মানুষ প্রাথমিক গণিত ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে অবগত ছিল। তিনি এই জ্ঞানের প্রসার ঘটান এবং তার সম্প্রদায়কে এসব বিশেষ শিক্ষা দান। এর ফলে মানব সভ্যতা বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করে। একবার এক রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আকাশের তারাগুলি আমাদের জীবনের মানচিত্রের মতো। তার কথা শুনে সবাই অবাক হয়ে যায় এবং তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। ইদ্রিস আলাইহিস সালামের জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ দিক ছিল আধ্যাত্মিকতা ও ধ্যান। তিনি নিয়মিত আল্লাহর সাথে সংযুক্ত থাকতেন এবং গভীর ধ্যান করতেন। তার ধ্যান এবং প্রার্থনার ফলে তিনি আধ্যাত্মিক জ্ঞান লাভ করেন এবং মানুষের মধ্যে ওই জ্ঞান ছড়িয়ে দেন। তিনি বলতেন, ধ্যান হলো আত্মার পরিশুদ্ধি এবং আল্লাহর সান্নিধ্য লাভের মাধ্যম। ইদ্রিস আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মধ্যে নৈতিকতা ও সামাজিক উন্নতির উপর গুরুত্ব দিয়েছিলেন। তিনি মানুষকে সৎকর্মে উদ্বুদ্ধ করতেন এবং তাদের মধ্যে ন্যায়পরায়ণতা ও সততা এবং মানবিকতার গুরুত্ব বোঝাতেন। একদিন এক দরিদ্র মানুষ এসে তার কাছে সাহায্য প্রার্থনা করে। ইদ্রিস আলাইহিস সালাম তার সমস্ত সম্পদ ওই দরিদ্র মানুষের জন্য দিয়ে দেন এবং বলেন, মানবতার সেবাই আল্লাহর সেবা। নবী ইদ্রিস আলাইহিস সালাম সব সময় আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও নির্ভরশীলতা বজায় রেখেছিলেন। তার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর নির্দেশনা অনুসরণ করতেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কঠোর পরিশ্রম করতেন। একবার তিনি একটি বিপজ্জনক পরিস্থিতিতে পড়ে যান। তখন তিনি আল্লাহর সাহায্য প্রার্থনা করেন এবং অলৌকিকভাবে সেই বিপদ থেকে রক্ষাও পান। এই ঘটনায় তার সম্প্রদায়ের মানুষ গভীরভাবে প্রভাবিত হয় এবং আল্লাহর প্রতি তাদের বিশ্বাস আরও দৃঢ় হয়। নবী ইদ্রিস আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বিস্ময়কর ঘটনা হলো আল্লাহ তাকে আসমানে উত্তোলন করেন। কোরআনে বলা হয়েছে, আমি তাকে উচ্চ স্থানে উত্তোলন করেছি, সূরা মারিয়ামে। এটি বোঝায় যে ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে বিশেষ সম্মান মর্যাদা পেয়েছিলেন। তার আসমানে উত্তোলন হওয়ার ঘটনাটি আজও মানুষকে বিস্মিত করে এবং আল্লাহর প্রতি তাদের বিশ্বাসকে আরও মজবুত করে তোলে। নবী ইদ্রিস আলাইহিস সালামের জীবনী আমাদের জন্য এক মহৎ শিক্ষণীয় অধ্যায়। তার জ্ঞান, প্রজ্ঞা, আধ্যাত্মিকতা এবং আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস আমাদের জীবনে প্রযোজ্য করতে পারলে আমরা আরও উন্নত ও সুশীল সমাজ গঠন করতে পারব। ইদ্রিস আলাইহিস সালামের জীবন কাহিনী আমাদেরকে শেখায় কিভাবে জ্ঞান অর্জন করতে হয়, সৎকর্মে অনুপ্রাণিত হতে হয় এবং সর্বদা আল্লাহর উপর নির্ভরশীল থাকতে হয়।